স্থানান্তরে চীনকে অন্যতম উৎস রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রডের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। এতে আবাসন খাতে 1000 বর্গফিটের একটি ফ্ল্যাটের নির্মাণ ব্যয় বাড়বে 50,000 টাকা, যা এই খাতের বেচাকেনাকে কমিয়ে দিতে পারে বলেও আশঙ্কা আবাসন ব্যবসায়ীদের। দর বৃদ্ধির এই বাড়তি খরচ সামাল দিতে তাই পার্শ্ববর্তী দেশ থেকে রড আমদানির চিন্তা ভাবনাও করছে সরকারি প্রকল্প বাস্তবায়নে থাকা বড় ঠিকাদাররা। সৌরভ রহমানের রিপোর্ট। এক মাসের ব্যবধানে 42,000 টাকার রড এখন 52, 40-এরটা 50, আর সবচেয়ে কম 40 গ্রেডে 48,000 প্রতি টন। আশঙ্কা আছে সামনে আরো বাড়ার। যে খবরে অস্বস্তি ছড়িয়েছে প্রকৌশলী আলামিনের ব্যবসায়। 10 তলায় ভবন গড়তে মোট 2.25 লাখ কেজি রড ব্যবহারের পরিকল্পনা তার। এ পর্যন্ত বাড়ি তুলতে এর অনেকটাই কিনেছেন, তবে এরপরও বাকি রয়ে গেছে অনেক, যা কিনতে হবে সামনের মাসেই। আর তাই নতুন করে হিসেব নিকেশ করতে হচ্ছে তাকে এই প্রকল্পকে ঘিরে। যখন এস্টিমেট করা হয়েছে যে একটা বিল্ডিং এর এই যে পার স্কয়ার ফিটে দেখা গেছে আমরা কোস্টিং করেছি যে 1800 থেকে 1900 টাকা কোস্টিং আসবে, বাট এখন যখন রডের দাম বেড়ে গেছে এটা একটা ইনক্রিজ হয়ে গেল প্রায় 50 টাকা পার স্কয়ার ফিট। তো টোটাল কোস্টিং এ প্রায় 50 লাখ টাকার মতো কোস্টিং বেড়ে গেল। কোস্টিং বেড়ে যাওয়ার কারণে তো একটা প্রভাব পড়বে আর কি, বেচার গতি হয়তো কমে যাবে। দেশের বাজারে প্রতি বছর যে 45 লাখ টন রডের বেচাকেনা হয় তার 60 ভাগই যায় আবাসন খাতে। এর মধ্যে 25 ভাগ যায় ব্যক্তি পর্যায়ে বাসাবাড়ি নির্মাণে, বাকি 35 ভাগ কেনেন আবাসন ব্যবসায়ীরা। রিহ্যাবের হিসেবে সারা দেশে শুধু তাদের সদস্যদেরই 3000-এর মতো প্রকল্প চলমান আছে। তাই দাম বাড়ার খবরে তাদের চিন্তাটাই সবচেয়ে বেশি। বেড়ে যাওয়ার ফলে শুধু আমাদের অসুবিধা হবে না, সাধারণ ক্রেতাদেরও কিন্তু অসুবিধা হবে, এবং এটা কিন্তু আলটিমেটলি সেই ক্রেতার কি কিন্তু বহন করতে হয় সাধারণ। হয়তো আমরাও কিছু ছাড় দেবো, কিন্তু ছাড়ের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি আমরা ছাড় দিতে পারবো না। তবে একক খাত হিসেবে প্রতি বছর সবচেয়ে বেশি 40 ভাগ রড যায় সরকারের বিভিন্ন অবকাঠামো নির্মাণে। অফিস, আদালত, সড়ক, সেতু কিংবা বড় অবকাঠামো। দেশীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলো সরকারের এসব প্রকল্পের বাস্তবায়ন করে চুক্তির ভিত্তিতে। রডের দরবৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে সেই ব্যবসায়ও। আমরা যেটা বিকল্প ব্যবস্থা দেখতে চেষ্টা করছি যে আন্তর্জাতিক বাজার থেকে রড আমদানি করে আমরা সাশ্রয় করতে পারি কিনা তথ্যপত্র আমরা সংগ্রহ করছি, কোটেশন জোগাড় করছি। আমরা সহসাই একটা সিদ্ধান্ত নেব। এর আগে বাংলাদেশ তুরস্ক থেকে রড আমদানি করলেও সার্ক দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত সুবিধা থাকায় নির্মাতাদের আগ্রহ এখন ভারতীয় রড বাজারের দিকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এশিয়ায় প্রবৃদ্ধি কমলেও বাড়বে বাংলাদেশে, এ নিয়ে বিস্তারিত বিরতির পর।